थोड़ी सी डोर ले, थोड़ा नाप ले, थोड़ा बांध ले तंग तेरे सपनों के, थोड़ी सी जब हो हवा थोड़ी तेरी चले। পুরী এই নামটা প্রত্যেক বাঙালির হৃদয়ের সঙ্গে যুক্ত আছে। আজও কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলে আমরা কিন্তু প্রথমেই পুরীর কথা চিন্তা করি। সামনে বেশ কয়েকটা ছুটি আসছে, আর সেই ছুটিগুলিকে যদি প্রকৃতভাবে উপভোগ করতে চাই তাহলে কিন্তু ট্রাভেলার স্টোরি থেকে এই ব্লগটি আজকে দেখতেই হবে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের পুরী ব্লগ। জার্নিটা শুরু করছি কলকাতা থেকে। কলকাতা থেকে আপনারা হাওড়া স্টেশন অথবা শালিমার থেকে এখন প্রচুর ট্রেন পাবেন যেগুলি পুরী যায়। রাতের বেলায় হাওড়া থেকে এই মুহূর্তে সারাদিনের কাজ করে এসে হাওড়া পুরী সুপারফাস্ট কিন্তু আমি মনে করি ভালো ট্রেন। এই ট্রেনটি প্রতিদিন 10:40 নাগাদ হাওড়া থেকে ছাড়ে। তবে এই ট্রেনের টিকিট না পেলে শালিমার থেকেও কিন্তু প্রচুর ট্রেন এখন পুরীতে যাচ্ছে। আর শালিমার স্টেশনের এই মুহূর্তে অনেক ডেভেলপমেন্ট হয়েছে যেগুলি বেশ চোখে পড়ার মতো। স্টেশন বা প্ল্যাটফর্মে অনেক ফুড স্টল হয়েছে, যাত্রীদের প্রতীক্ষালয় অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম, আর ট্রেনগুলিও সময় মতো চলাচল করছে। শালিমার থেকে যদি জগন্নাথ এক্সপ্রেস ধরেন তাহলে কিন্তু অনেকটা ভোরবেলায় অর্থাৎ 4টের সময় কিন্তু ট্রেন নামিয়ে দিচ্ছে পুরীতে। পুরী স্টেশনের বাইরেই প্রচুর অটো ভোরবেলাতেও থাকে, সেই অটো নিয়ে আপনারা চলে আসতে পারেন সি বিচে। ভোরের সূর্যোদয় দেখতে কিন্তু সি বিচে দারুণ লাগে। ভোরবেলায় পুরীতে আসার আর একটা সুবিধে হলো এখানে কিন্তু অনেক হোটেলে স্পট বুকিংও পাওয়া যায় যদি আপনি অন্যান্য অফ সিজন বা উইকডেজে আসেন। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती। এখন দেখাবো পুরীতে থাকার দুটি অ্যাফোর্ডেবল বা বাজেট অপশান। প্রথমেই বলে রাখি গোল্ডেন বিচের ওপর অবস্থিত স্বর্গদ্বারের পাশেই পুরী হোটেলের কথা। পুরী হোটেল কিন্তু মধ্যবিত্তের হোটেল বলা যেতে পারে। এই হোটেলটি একেবারে সি বিচের ওপর অবস্থিত, বাথরুম ঘর সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসি নন এসি সব অপশানই পাবেন আপনার সাধ্যের মধ্যে। আর সব থেকে বড় কথা, ঘরের ভিতর থেকে সমুদ্র দর্শন করতে পারবেন। এই হোটেলের যাবতীয় তথ্য ডেসক্রিপশন সেকশনে আপনারা পেয়ে যাবেন। এবার আসছি দ্বিতীয় অপশানটি, যেটি একেবারেই বাজেট অপশান বলা যেতে পারে, অথবা স্বর্গদ্বার বিচের কাছেই অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ। এখানে আপনি যে কোনো মূল্যে থাকার ঘর পাবেন। আর ভারত সেবাশ্রম সংঘ কিন্তু একেবারে স্বর্গদ্বারেই অবস্থিত বলা যেতে পারে। এই ভারত সেবাশ্রম সংঘ কিন্তু স্পট বুকিং হয়, অর্থাৎ আগে থেকে অ্যাডভান্স বুকিং করতে পারবেন না। এখানকার ঘরগুলি সত্যিই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো মানুষের থাকার ব্যবস্থা আছে এখানে। শুধু ভোরবেলায় আপনাকে এসে এখানে স্পট বুকিং করতে হবে, দাঁড়াতে হবে। আর 6টা থেকে 8টা পর্যন্ত ভোরের দিকে কাউন্টার খোলে, আবার দুপুর 3টের পর কাউন্টার খোলা হয় বুকিংয়ের জন্যে। এখানকার রুমগুলি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে অবস্থিত। আর ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু প্রতিদিন খাবারেরও ব্যবস্থা আছে, অর্থাৎ প্রসাদ কুপন কিন্তু আপনাকে ভোরের দিকে কেটে নিতে হবে। দুপুরে খাবার ব্যবস্থা এখানে করা হয়, আর রাতের খাবারটা আপনাকে নিজের মতো ব্যবস্থা করে নিতে হবে। ভারত সেবাশ্রম সংঘর কিন্তু মোটামুটি অনেকগুলি ঘর থেকে সমুদ্র দেখা যায় খুব কাছাকাছি। যেহেতু স্বর্গদ্বারে অবস্থিত তাই সমুদ্র অতি নিকট। ভারত সেবাশ্রম সংঘের ঘরগুলিও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঘরগুলি বেশ খোলামেলা হাওয়া বাতাস চলে। এখানকার ঘরগুলি আপনি বুক করতে পারবেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, অর্থাৎ আগে এসে যেরকম ঘর আপনি পাবেন সেরকম নিতে হবে। আর বাথরুম থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু ভারত সেবাশ্রম সঙ্গে তুলনা হয়। এবার আসছি পুরীতে কি খাবার কোথায় খাবেন। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার সব কিছুই কিন্তু স্বল্প মূল্যে খাবার ব্যবস্থা পুরীতে আছে। যেহেতু বেশিরভাগ হোটেল এবং হলিডে হোমগুলি স্বর্গদ্বারের কাছাকাছি অবস্থিত, তাই স্বর্গদ্বারের যে খাবারের দোকানগুলি আছে সেগুলি আমি দেখাচ্ছি। প্রথমেই শুরু করছি খাজা দিয়ে। পুরীতে আসবো আর খাজা খাবো না তা কখনো হয় না।
আর এই মুহূর্তে কিন্তু সেরা দোকান অন্যতম বলা যেতে পারে গাঙ্গুরাম সুইটস। গাঙ্গুরামের খাজাগুলি অত্যন্ত ভালো এবং নরম। তবে যারা কড়া পাকের খাজা খেতে চান তাদের জন্যও কিন্তু অন্যান্য অনেক ভালো দোকান আছে। সকালের জলখাবার বা বিকেলের স্ন্যাক্স সব কিছুই খাওয়ার জন্য পুরী সুইটস কিন্তু আদর্শ স্থান। এখানকার পুরি সবজি বা লুচি তরকারি কিন্তু খুব ভালো খেতে। স্বর্গদ্বারে যে সকল স্ন্যাক্স বা জলখাবারের দোকানগুলি আছে তার মধ্যে পুরি সুইটস কিন্তু আমাদের ব্যক্তিগত পছন্দ। এখানকার মিষ্টি থেকে শুরু করে খাজা সব কিছুই কিন্তু অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায়। বিশেষ করে একটি জিনিস আমি অনুরোধ করব আপনাদের, পুরী সুইটসে এলে পুরী সুইটস থেকে রসগোল্লা কিন্তু অবশ্যই আপনারা খাবেন। এখানকার 10 টাকা সাইজের রসগোল্লা, 20 টাকা সাইজের রসগোল্লা অপূর্ব খেতে এবং সাইজটাও ভালো। পুরীর স্বর্গদ্বারে বা পুরীতে কিন্তু খাজা ছাড়াও অন্যান্য অনেক মিষ্টি আছে যেগুলি আমরা অনেকেই জানি না। আসুন সেগুলোও একটু দেখে নিই। পুরীতে কিন্তু অনেক মিষ্টির দোকান আছে যেগুলিতে স্বাস্থ্যসম্মতভাবে খাবার তৈরি করা হয়। তার মধ্যে কয়েকটা দোকান আমি লক্ষ্য করেছিলাম যেগুলি আপনাদের দেখালাম। এখানে যেগুলি দেখা যাচ্ছে এগুলি হলো ছানার পায়েস, রাবড়ি এবং ক্ষীর। তো এইগুলি যদি আপনারা একবার টেস্ট করেন বরাবর মনে থাকবে। এছাড়া স্বর্গদ্বারে অনেক দোকান আছে যেগুলি স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশন করে। তো এখানেও কিন্তু অ্যাফোর্ডেবল অপশানের কথা বলছিলাম, ডিনার বা লাঞ্চ অ্যাফোর্ডেবল অপশান আপনারা পেতে পারেন। এছাড়া অনেক অন্যান্য রেস্টুরেন্ট আছে যেখানে বসে খাবারও ব্যবস্থা আছে, সেখানেও রাতের খাবার বা দিনের খাবার আপনারা করে নিতে পারেন। এবার আসছি পুরীতে এসে যারা রান্না করে খেতে চান তাদের জন্য বাজারের সেকশনটা দেখাবো। আজকে কিন্তু পুরীর যে মাছ বাজার, সেই মাছ বাজার দেখাতে চলেছি। বাঙালিদের অত্যন্ত প্রিয় জায়গা, পুরীতে ভালো করে থেকে খাওয়া দাওয়া করা, তো সেটা সুলভ মূল্যে বাঙালি বাজারও বলা হয় এই বাজারকে, সেই বাজার তোমাদের দেখাতে চলেছি। তোমাদের অনেকেরই জানার ইচ্ছে ছিল ওখানে মাছের দাম বেশি না কম, তো চলো আজকে দেখতে থাকো। ট্রাভেলার স্টোরির সঙ্গে থাকলে সব কিছুই জানতে পারবে। চলো দেখাচ্ছি। রেটটা তোমাদেরকে পুরীতে আজকে তোমাদের মাছের বাজার দেখাবো, তার রেটটাও তোমাদেরকে বলে দেবো কীরকম মাছের রেট যাচ্ছে। আর তোমরা সবাই খুব জানতে চেয়েছো মাছের বাজারটা কোন জায়গায়, সেটাও আমরা বলে দেবো মাছের বাজারটা কোন জায়গায়। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো ট্রাভেলার স্টোরি। এই দিকটায় কিন্তু স্বর্গদ্বার, স্বর্গদ্বারের দিক থেকে এলে এই ডান মানে আমার বাঁ সাইডে, কিন্তু স্বর্গদ্বারের দিক থেকে যখন আমি আসছি আমার ডান সাইডে পড়ছে। এখানে থালাবাটির দোকানও আছে। এগুলো কি সয়াবিন? বড় সাইজের আছে। আর থালার বান্ডিল কত করে? কটা করে থাকে? 20 টাকায় 20 পিস। খুবই সুলভ মূল্যে দেওয়া হচ্ছে এই দোকানগুলোতে। এইগুলোর দাম কি একটু বেশি নাকি? আচ্ছা, একটু মোটা হলে 30 টাকা। আর গ্লাস টাস সবই পাওয়া যায়, মানে রান্না করে খেলে কোনো অসুবিধা হবে না, সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে তোমরা গুছিয়ে রান্না করে খেতে পারো। পনির কত করে দাদা? 260 টাকা করে পনিরও পাওয়া যাচ্ছে। আর ডিমের জোড়া কত করে?
কিন্তু এখন রেটে পড়ে গেছে 8 টাকা পিস পড়ছে। আচ্ছা, মানে 16 টাকা জোড়া। পাতা নিলে 7.5 টাকা করে পড়ছে। আচ্ছা, এই বাজারে কিন্তু সব ধরনেরই দোকান অ্যাভেলেবেল আছে। পেটাই পরোটাও তৈরি হচ্ছে। কিনা নেই, সব পাওয়া যাচ্ছে রান্না করে খাওয়ার জন্য। মাছের বাজারের দিক শেষ মাথাটায় মানে যখন বেরোনোর পরে এখানে একটা ভাই নিরু চিকেন সেন্টার বলে কিচেন আছে নাম, বাঙালি রান্নাঘর। এখানে কিন্তু সব রকমের রান্নাই করা হয়। তো একবার জিজ্ঞেস করে নিই কীভাবে রান্নার কত টাকা রেট যাচ্ছে। এটা কি অর্ডারের মাছ ভাজা হচ্ছে? তোমরা মাছের মানে রান্না করে দিয়ে কারি কত টাকা করে নাও একটু চেঁচিয়ে বলুন। 1 কিলো মাছ, চিংড়ি, চিকেন, কাঁকড়া যাই করবে কেজি 150 টাকা। 150 টাকা, আচ্ছা। 1 কিলো চাল ভাত রান্না করে 50 টাকা। আচ্ছা। ডাল 250-300 করে 50 টাকা। আচ্ছা। আলু ভাজায় সেরকম 50 টাকা। আচ্ছা, আর কেউ যদি রাতের রান্না করায়? রাতে দিনের এই তো আমার মাত্র সকালে খোলা, সন্ধ্যেবেলায় এসে রাতের রান্না দিতে পারে অর্ডার। ধরো চিলি চিকেন দিল, ফ্রাইড রাইস দিল, সেটা রান্না করতে পারো। চিকেন এ টু জেড যত রান্না আছে সেটাও কি 150 টাকায় কেজি? না না, পকোড়া কত টাকা করে? পকোড়া 220 টাকা কেজি। আপনি আচ্ছা। চিকেন দিবি আর বাদ বাকি আমাদের। আচ্ছা আচ্ছা। সময় কতক্ষণ নিচ্ছ? 1 ঘন্টা। আচ্ছা। চিলি চিকেন 300 টাকা। এবার কেউ যদি সকালে দিয়ে বললো আমি দুপুরে মানে চান টান করে এসে 12:30টায় নেবো? আমরা খাবার বানিয়ে রেডি করি, প্যাকিং করে রেখে দেবো, তুমি শুধু চান করে আসে নিয়ে যাও। আচ্ছা, ঠিক আছে। দোকানের কোনো মোবাইল নাম্বার এইটা না আছে? দাও, একটা বলে দাও লোকে। আমার নম্বর হলো 7788864111। আচ্ছা, এটা হচ্ছে গ্লোবাল রেসিডেন্সির নিচে দোকানটা। মডার্ন পয়েন্ট সামনা। মানে কেউ ধরুন 1 কেজি মাছ করালো, যে কোনো ধরনের মাছে কি একই রেট? হ্যাঁ, 150 টাকা। আচ্ছা, কত করে নেন? 1 কিলো 150 টাকা। 1 কেজিতে 150 টাকা রান্না করে। আর ভাত? ভাত 1 কিলো করুন 500 করুন 50 টাকা। আচ্ছা। আদার যদি আমি কোনো সবজি, পুঁই শাক, ঘন্ট এসব করতে চাই তাহলে আলাদা রেট তো? হ্যাঁ, ওটা আলাদা। ওটা 100 টাকা কিলো। যে কোনো সবজি দেবেন 100 টাকা কিলো। কিলো 1 কিলো 100 টাকা। আচ্ছা, কেউ যদি 1 কিলো না পারে তবু আমাকে 100 টাকা দিন না, তাহলে কম রেট। তাহলে কম জিনিস দেবে, সেরকম জিনিস হবে। আচ্ছা, এই দোকানটা কিন্তু মাছের বাজারের ভেতরেই ঢুকে গিয়ে, এই যে এটা আপনাদের দোকানের নাম তো? হ্যাঁ, মুখের জন্য। আচ্ছা, চিকেন 150 টাকা কেজি, মানে রান্না করার পর? আচ্ছা। আর চিকেন একই দাম? খাসির মাংসটা একটু রেট বেশি। খাসির মাংস 250 টাকা। 250 টাকা। আর মালাইকারি করলে 150 টাকা। কতক্ষণ সময় নেন? সকালে দিয়ে যেতে হবে, তারপরে সকালে দিয়ে গেলে এবার ওদের টাইম মতো সবাই সমুদ্রে চান করতে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি করে দেন তারপরে? তারপরে তোমার চিলি চিকেন, ফ্রাইড রাইস সবই হয়। আচ্ছা। চিকেন পকোড়া। রাত্রে রান্না যদি করতে দাও, রাত্রে রান্নাও করতে পারবো সারাদিনই। বাহ, এটা তো ভালো সুবিধা। এটা তো জানতাম না। সারাদিনই দোকান খোলা। সারাদিনই দোকান খোলা। সকাল 8টায় দোকান খোলা হয়, রাত্রি 11টা, 11:30। বাহ, এটা জানো ভালো। রাত্রে ডিনারটাও। একটা সগুনা চিকেনের কাউন্টার আছে, চলো একবার জিজ্ঞেস করে নি কত করে যাচ্ছে। দাদা, চিকেন কত করে যাচ্ছে? 220 টাকা। মানে খুচরো কেউ যদি কিনতে চায় 220 টাকা। আচ্ছা, মিটে গলা এগুলো বাদ দিয়ে 200। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু যদি লেগ নেয় কেউ তাহলে 240 টাকা এই মুহূর্তে। সুগুনা চিকেনের কাউন্টার মাছ বাজারের ভেতরেই একদম ঢুকে গিয়ে, মাছ বাজারটা ডান দিকে পড়ছে, এই বাঙালি বাজারে ঢুকে। আর সুগুনা চিকেন মানে আমরা সবাই জানি যে ভালো, স্ট্যান্ডার্ড।
প্রত্যেকেরই ব্যবহার ভালো, সব ঠিক আছে, আর মুরগিও ফ্রেশ একদম। সুগুনা চিকেনটা কিন্তু আমার বাঁ হাতে পড়লো। বাসমতি কত? 100। জগবন্ধু ভ্যারাইটি স্টোর প্রোপাইটর মিঠুন চক্রবর্তী। এদিকে কাজু, কিশমিশ, পিস্তা সব পাইকারি দাম পাওয়া যাবে। বিশেষ সূচনা যে কোন সবকে দিয়ে বাজার করব, যদি কিছু মাল বেঁচে যায় যাবার সময় রিটার্ন দিলে টাকা আছে। জগন ছাড়া কোনো দোকান দিই না। আর গোটে স্পেশাল গিফট, যে কোন লোক বাজার করব লটারি সিস্টেম আছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যাই 3 মাস লটারি সিস্টেম আছে। আচ্ছা, মানে কি বেশি করে একটু বাজারটা যা করলে গোল্ড কয়েন, সিলভার কয়েন, শান্তনামূলক সব আছে। খুবই ভালো। তার মানে দাদা কিন্তু এই অফারটাও রেখেছে। এটা কি জিনিস আছে? ও জয়ত্রী, একদম বালকে রাখা আছে। জয়ত্রী, জায়ফল সব কিছুই আছে দেখতে পাচ্ছি, এলাচও আছে। আর মেনলি বড়ি বেশি করে আমি এই দোকানটায় দেখতে পাচ্ছি, তাছাড়াও সব কিছুই আছে। এটা আমার ঢোকার মুখে বাঁ হাতে পড়লো কিন্তু। টমেটো কত করে? জায়গা হয়ে গেছে, যে মুরগির দোকানের সংখ্যা অনেক বেড়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। আমি লাস্ট যেবার এসেছিলাম তার থেকে সংখ্যা বেড়েছে। তো মাছ বাজার তো ঢুকছি, তার আগে মুরগির দোকানগুলো দেখিয়ে দিলাম একবার। ইভেন দেশি মুরগির বিশাল বড় বড় সাইজের আছে, হাইব্রিড না দেশি জানি না, তবে অনেক মুরগি আছে দেখতে পাচ্ছি। দাদা দেশি কত করে? 280। পার্সে কত করে? 400 বলছে। ভোলা কত করে গো? ভোলা হ্যাঁ 150 টাকা করে ভোলা আছে। পমফ্রেট অনেকগুলো, পমফ্রেট অনেক রকমের আছে, ডিফারেন্ট সাইজ, ডিফারেন্ট প্রাইস। তবে পার্সেও কিন্তু অনেক বড় বড় আছে এই মাছের দোকানে, ঢুকে ডান হাতে। এই ভেটকিগুলো কত করে? 500 টাকা করে। 2 কেজির ওপরে আছে নাকি? 2 কেজির ওপরে 500 টাকা করে সাইজ পড়ছে। সরি, আমি সাইজ বললাম, এটা কেজি। আর এখানে আরেকটা পার্সে দেখতে পাচ্ছি যেটা বিশাল বড়, ভাঙড় পার্সের থেকেও বড়। এই পার্সে, এটা পার্সে তো নাকি? কত করে? এক একটার ওজন হবে প্রায় 1 কেজি। এই পমফ্রেটগুলো কত করে? 700। আর এই দিকেরটা? 700, 750, 700 টাকাতেও আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে রাখি, মাছের বাজারের পিছনের দিকে বা ঢোকার মুখে মাছ কাটানোর জায়গা আছে, যেখানে রুই মাছ কেটে দেওয়া হচ্ছে বা অন্যান্য মাছ কেটে দেওয়া হচ্ছে।
গোটা রুই কত করে কেজি? 150 টাকা। চিংড়ি কত করে গো মাসি? 400 500। আর এটা 400 করে টাইগার মাছ 400 করে। এই মাছে সব জায়গায় যায় 120 ধর 120 400 টাকা। আচ্ছা 400 500 300 সবেতেই আছে। 500 আচ্ছা সাড়ে 400 550 টাকায় পমফ্রেট আছে, তবে ওনারা ক্যামেরার সামনে একটু দামটা বেশি বলেন, আমি যেটা বুঝলাম। মাছ মোটামুটি একই দামে আছে, তবে পমফ্রেটের দাম কিন্তু এখানে ডিফার করছে এক একজনের কাছে। এবার চলুন পুরীতে ঘুরতে এসে গাড়ি ভাড়ার ব্যাপারটা দেখে নেওয়া যাক, তবে সম্পূর্ণ এটি দরদাম সাপেক্ষ, আপনারা কিন্তু সেটি বুঝে নেবেন। তুমি ওখানটাতে দাঁড়াবে। পুরীতে ঘুরতে এলে অনেকের মানে ঘোরার জন্য দরকার পড়ে গাড়ি বা কোনো সার্ভিসের, সেটা কিন্তু আমরা ট্রাভেলার স্টোরি চ্যানেল থেকে এক ভাইকে পেয়েছি, ওনার কাছ থেকে জেনে নেবো কীরকম কী রেট যাচ্ছে। জয় জগন্নাথ দাদা, আপনার নামটা একটু বলবেন। আমার নামটা বাপি, আচ্ছা চন্দ্র মহাপাত্র। আচ্ছা মোবাইল নাম্বার? 8917482161। আচ্ছা এই দাদা কিন্তু পুরী হোটেলের সামনেই গাড়ি, আমার পুরী হোটেলের সামনে ডাইরেক্ট যোগাযোগ গাড়ি। আচ্ছা কোনো কমিশন নাই, কোনো টাকা নাই, ট্রাভেল এজেন্সি একদম ডাইরেক্ট ড্রাইভারের সঙ্গে কথা বলিয়ে দিলাম। এবার তুমি বলো, কেউ যদি চিল্কা ফিল্কা নিয়ে কি তোমাদের অফারটা? কেউ চিল্কা, কোনারক, ধওলাগিরি, লিঙ্গরাজ এইসব 2-3টা ট্যুর হচ্ছে, আমি পুরীতে ঘুরাতে পারি। আচ্ছা আর কত টাকা করে যায় রেট? যেখানে যায় ট্রাভেল এজেন্সি নেই, আমার 200 টাকা মাইনাস। যত রেট থাকবে ওই রেট থেকে 200 টাকা। তুমি যে অফিশিয়াল রেটটা তোমরা নাও, সেটা অফিশিয়াল রেটটা আমার 3500 টাকা যায়। 3500 টাকা। কটা সাইড সিন 10টা পট দেখায়, আর চিল্কাটা 1000 টাকা। আচ্ছা চিল্কা শুধু নিলে 1000 টাকা। 1000 টাকা। আর এমনি যদি কোনারক নিয়ে কটা পয়েন্ট দেখানো হয়? 10টা পয়েন্ট। 2 দিন প্রোগ্রাম আছে, 2টো ট্যুর। আচ্ছা দুদিনে 3500 টাকা একবারে? না না, একদিনে 3500, একদিনে 1000 চিল্কা। আচ্ছা আচ্ছা, দুদিনে আলাদা করে হয়, চিল্কাটা একসঙ্গে হয় না, আলাদা করতে হয়, তবে দুদিনে আলাদা। চিল্কা নিলে 1000 আলাদা করে। আর যদি কেউ নন্দনকানন, কোনারক এগুলো নিতে চান, খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন জু এসব ঘোরালে একদিন ট্যুর হচ্ছে, ওইটা 35 টাকা যাচ্ছে। গাড়ি কি এসি না নন এসি? এসি। আচ্ছা গাড়িও কিন্তু এসি গাড়ির কথা বললেন উনি। এটা আছে টাভেরা গাড়ি, এখানে ইজিলি টাভেরা আছে, এটিকা আছে, 2-3টা গাড়ি আছে। 2-3টে গাড়ি ওনার আছে, কোনো অসুবিধা হয় না। পুরী হোটেলের নিচেই কিন্তু ওনার গাড়ি থাকে সবসময়তে। আমি ডাইরেক্ট। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা, জয় জগন্নাথ। এবার আসুন পুরীতে সমুদ্র স্নানের ব্যাপারটা দেখে নেওয়া যাক। পুরীতে আসা মানেই জগন্নাথদেব আর সমুদ্র, আর এই সমুদ্র কিন্তু অন্যান্য সমুদ্র থেকে অনেক আলাদা, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, সত্যি কথা বলতে খুব আনন্দদায়ক। थोड़ी सी डोर ले, थोड़ा नाप ले, थोड़ा बांध ले तंग तेरे सपनों के। थोड़ी सी जब हो हवा, थोड़ी तेरी चले, थोड़ा छोड़ के फिर खुद की किस्मत काबू में कर ले। तेरी हवा में जब आएगा कोई, तुझको जो बहकाना चाहेगा कोई, थोड़ी सी ढील दे के आने दे उसको, 2 पल में कटवा के रोएगा वो ही। उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे उड़ने दे, दिल की पतंग उड़ने दे 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 ले तेरा।
এবার চলুন যার জন্যে পুরীতে আসা, অর্থাৎ জগন্নাথ দেব, জগন্নাথ দেবের মন্দির আমরা ঘুরে দেখে নেব। পুরীর জগন্নাথ মন্দির কিন্তু পায়ে হেঁটেও স্বর্গদ্বার থেকে যাওয়া যায়, অথবা আপনারা 10 টাকা দিয়ে বাসে টিকিট কেটেও যেতে পারেন, অটোতেও যেতে পারেন। পুরীর জগন্নাথ মন্দির এই মুহূর্তে কিন্তু জাস্ট চেনা যাচ্ছে না, কি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে, চারপাশে জাস্ট রাস্তাঘাট অসম্ভব রকমের সুন্দর। তোমার কি রকম লাগছে? অসাধারণ লাগছে, মানে আমি চিনতেই পারছি না, টোটালি চেঞ্জ। এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে পুরী যে এসে আরো মানে ইচ্ছে থেকে গেল যে বারবার আসবো, আরো ইচ্ছে থেকে গেল। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জাস্ট ভাবা যাচ্ছে না পুরীর মন্দিরের চারপাশের সেই জনবসতি থেকে শুরু করে হইচই সব যেন কোথায় মিলিয়ে গেছে। এই রকম সুন্দর গেট, তার পাশ দিয়ে ঢুকলাম, ঢুকেই বাগান চারিপাশে, অপূর্ব অপূর্ব। এ যেন এক অন্য পুরীকে দেখছি। গাছগুলো রোপা হয়েছে, সুন্দর দেখতে লাগছে, ছোট ছোট টগর ফুলের গাছ। সম্ভবত এগুলোকে চাইনি হয়, মন্দিরের চারপাশেই ফুলগুলো ফুটেছে আর দুর্দান্ত লাগছে। এরকম করে বর্ডার করে সিমেন্টের তৈরি করে দেওয়া হয়েছে। জাস্ট অন্য পুরীকে দেখছি, জাস্ট অন্য পুরী। মন্দির, মন্দিরের চারিপাশে বাগান, আর সেটা অনেকটা জায়গা নিয়ে জুড়ে করা হয়েছে। অনেক ওয়াশরুম, ইভেন ফ্রি মোবাইল স্ট্যান্ড, জুতো ছাড়ার যে জায়গাগুলি, ওইগুলিও কিন্তু সাইডে সুন্দরভাবে করা হয়েছে। মাঝে 1-1.5 বছর আগে দেখেছিলাম যে এই জায়গাগুলি কিন্তু ছোট ছোট তাঁবু খাটিয়ে, মানে ছোট মানে বড় হলঘরের মতো করে রাখা হতো, সেটা কিন্তু পার্মানেন্ট এখন তৈরি করে দেওয়া হয়েছে। সেটাও ভালো লাগছে দেখতে। ওয়াশরুম কিন্তু অনেকগুলি আমি দেখতে পাচ্ছি, আর সামনে মন্দির, বাগান। কিন্তু বিভ্রান্ত হচ্ছে, মনে করছে যে জুতো মোবাইল রাখার জায়গা নেই। মেন যে ওই দিকের ভিআইপি রোডের দিক দিয়ে ঢুকছে যারা, তারা কিন্তু অনেক সময় টাকা দিয়ে জুতো মোবাইল রাখতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো মন্দিরের চারপাশে অনেক জায়গা আছে, সেই জায়গাগুলিতে রাখতে পারেন। সেইগুলি কিন্তু ফ্রি জায়গা। এটা যেন এক অন্য পুরীকে দেখছি। আরও যেন ভক্তি তো ছিলই, কিন্তু ভক্তি চারিপাশে যেন আরও ছড়িয়ে ছিটিয়ে আছে, অপূর্ব লাগছে। জাস্ট কল্পনা করা যাচ্ছে না পুরী জগন্নাথ দেবের মন্দিরের চারপাশে কতটা জায়গা ছাড় দিয়ে করা হয়েছে সব কিছু। আশেপাশে ছোট ছোট অনেক মন্দির, তাছাড়া মানুষের সুবিধার্থে অনেক কিছু তৈরি করা হয়েছে। আমি বলবো এই যে অশ্বদ্বার, অর্থাৎ যেখানে ঘোড়ার যে দরজা, এই দরজাগুলি সামনে যে মোবাইল স্ট্যান্ডগুলি আছে এখানে কিন্তু আপনারা জুতো মোবাইল সব কিছু ফ্রিতে রেখে ঢুকতে পারবেন। কিন্তু আপনারা যদি ওই পাশ দিয়ে ঢোকেন, মানে ভিআইপি রোডের দিক দিয়ে ঢোকা হয়, মানে সিংহদ্বার, ওই দিকে কিন্তু 2-3টে মোবাইল একসাথে আর জুতো রাখলে পরে 70-80 টাকা নিয়ে নিচ্ছে। তো সেটা কিন্তু মাথায় রাখবেন, আর সেই জায়গায় রাখার বিশ্বাসযোগ্যতা কতটা আছে সন্দেহ আছে।
এখন চলে এসেছি স্বর্গদ্বার মার্কেটে, আর এখানে কেনাকাটার বিষয়টা এবার একটু দেখে নেব। একটু কালারফুল দেখাও, এরকম 250 আমি সব বার করতে হবে না, আমি দেখি। $250 তাই তো? হ্যাঁ 250। এগুলো সব 250, এগুলো সব 250 তো? আর কভার দেওয়া থেকে 250, কভার দেওয়া 350। মাথার বালিশ থাকবে দুটো আর 5 বালিশ থাকবে? না না 2 টাকার বালিশই বলতে হবে। হ্যাঁ 2টা, ওটা 350। আর এগুলো সিঙ্গেল বেড না তো, ডবল বেডে? ডাবল বেড। ডবল বেডে 250। হ্যাঁ 250। এইটা একটু দেখো, এটা ভালো লাগে। আচ্ছা এটা আমার পকেটে রাখলাম। দেখো কত সুন্দর, 250-তে। হ্যাঁ বাহ, ডবল বেড তো এটা? হ্যাঁ ডাবল বেড। এটা আমি নিচ্ছি, এটা দাও, এটা দিয়ে দাও। হ্যাঁ এটা দাও, খুব সুন্দর, পিওর কটন আর কালারের খুবই ভালো গ্যারান্টি আছে। আমি যতবার আসি পুরীতে আমি এখান থেকেই কিনি। এই দোকানের নামটা কি জানো? উড়িষ্যি বস্ত্রালয়। এই তো দামটা লেখাই আছে। এটা কিরকম দাম আছে? মধুবনীটা 550। এটা কি কাপড়ের ওপর? ঠিক আছে, ওটাই থাক, ওই একটাই থাক। ঠিক আছে, এটা 1550। এটা হচ্ছে 2250। বাহ, 1350, 1450 শাড়ি। হ্যান্ডলুম শাড়ি 1350। প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর। বলো 50 টাকা 7 টাকা। এটা কত? 130 টাকা। এটা হচ্ছে 70 টাকা, 90 টাকা, 160 টাকা। ডিফারেন্ট প্রাইসে আছে।
এখন দেখে নেব স্বর্গদ্বারের সি বিচ থেকে কিছু বিরল দৃশ্য। রাত কিন্তু অনেক হয়ে গেল, এবার পরের দিনের জন্যে বেরোনোর পালা। ভিডিওটা শেষ করার আগে কিছু কথা বলে রাখতে চাই। সেটা হচ্ছে যে পুরী কিন্তু অনেক পাল্টাচ্ছে এবং পাল্টেওছে। যেটা দেখতে পাচ্ছি যে আমি বিশেষ করে যা দেখলাম মন্দিরের দিকটা বিশেষ করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, চারিপাশে চেনা যাচ্ছে না, একদম দুর্দান্ত লাগছে। পুরীর মন্দিরের একটা অন্যরকমের মানে ইমোশনাল অ্যাটাচমেন্ট তো বাঙালির আছেই, সেই জিনিসটা আরও বেশি যেন চলে আসছে, আরও ভক্তিটা বেশি আসছে। জগন্নাথ দেব তো আছেই, জগন্নাথ দেবের জায়গা, কিন্তু মন্দির কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। আর আরেকটা জিনিস হচ্ছে পুরীর বিচের চারপাশে এরকম বসার জায়গা করে দেওয়া হয়েছে, আরও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে, অনেক প্লাস্টিক আমি কম দেখছি, আর জঞ্জাল মুক্ত অনেকখানি করা হয়েছে। পুরো টানা বলতে গেলে লাইট হাউস পর্যন্ত যা দেখলাম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর পুরীতে থাকা খাওয়ার ব্যাপারে বলবো, মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত নিম্নবিত্ত সবার জন্যই পুরীতে কিন্তু অপশান আছে, আর সেগুলি সবকটি আমাদের চ্যানেলে আপনারা উপভোগ করতে পারেন। আরও অন্যান্য হলিডে হোমেরও ভিডিও আছে। তো পুরীর আজকের এই ব্লগটা এখানেই শেষ করতে চলেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, লাইকটা অনেকটা ম্যাটার করে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলে নতুন হলে, আর শেয়ার করতে পারেন ভালো লাগলে বা কোনো কিছু ইনফরমেটিভ মনে হলে। আর জানা থাকলে কমেন্ট করবেন। আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।